ওই গ্রামে একটা কথা আছে, এক বউ সাল্লাম আমি চাউল খাওয়ানোর ডরে, এখন দেখি আরেক বউ ধানে চাউলে দিলে। তার নাম ইউনূস সরকার। আগের সরকারের সময়ে যে বাজার মূল্য ছিল, এখন বাজার মূল্য শুনলে মাথায় এমন ব্যথা ধরে, ঔষধ কিনতে গেলে সেই ট্যাবলেটের দাম শুনলে আরো ডাবল মাথা ধরে। এবং এই দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, কোনো ধরনের নেতৃত্ব নাই, কোন ধরনের বিপদে পড়লে আপনি কোথায় যাবেন, কার কাছে বলবেন সেটা নাই। সবার মরালিটি ধ্বংস হয়ে গেছে। বিশেষ করে পুলিশ একটা মামলা নিতে একটা ধমক দিলে পরে পুলিশের এমন একটা অবস্থা হয় যেটা আপনি কল্পনা করতে পারবেন না। সিভিল প্রশাসন কোথায় কিভাবে আসে, এটা আমার এই ৭৭ বছরের জীবনে এই ধরনের সিভিল প্রশাসন আমি দেখিনি। তাহলে কি অ্যাডভোকেট ফজলুর রহমান, আমি কি একটু আপনাকে এই প্রশ্নটা, মানে আপনি যে প্রবাদ, আমি আপনার প্রশ্নটা উত্তর দিচ্ছি। আমি আরেকটা প্রশ্ন একটু যোগ করে দিই, যে আপনার কি মনে হচ্ছে যে এই আপনি যে প্রবাদটার কথাও বললেন, যে এক বউ আর পরের বউয়ের প্রসঙ্গ দিয়ে যে প্রবাদটার কথা বললেন, মানে আগের বউই কি ভালো ছিল, এরকমই কি একটা ব্যাপার যে এখন আরো দ্রব্যমূল্য বেড়ে গেছে, এখন আইন শৃঙ্খলা আরো অবনতি হয়েছে? খারাপ ছিল। আমি বাজার মূল্যের ব্যাপারে কথাটা বলছি, শুধু বাজার মূল্যের ব্যাপারটা, আমি অন্য প্রেক্ষাপটে বাজার মূল্যের ব্যাপারটা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারটা আগে আরো খারাপ ছিল। গুম হয়তো ধরে নিয়ে যায়, তো এখন ধরেও নিয়ে যায় না, গুমও করে না। কিন্তু এখন মানুষের মধ্যে হতাশাটা চরম আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে। আমি যে কারণে কথাটা বলছি, এর মধ্যে আবার দেখা যাচ্ছে ৩ জন আমাদের ছাত্র নেতা যারা ছিলেন, তারা এখানে উপদেষ্টা হয়েছে, তারা ভিতরে এবং বাহিরে দুই জায়গাতে খেলার চেষ্টা করছে। তারা ফুটবলও খেলে, আবার ক্রিকেটও খেলে। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিভিন্ন ব্যাপারে উৎসাহিত করে রাজনৈতিক দল গঠন করার, তাদেরকে উৎসাহিত করে, আবার নিজেরা এখানে মন্ত্রিত্ব করে এবং সমস্ত মন্ত্রণালয়গুলো, তারা মূল মন্ত্রণালয়গুলো তারা দখল করে বসে আছে। বিশেষ করে লোকাল গভর্নমেন্টের মতো একটা মন্ত্রণালয় একজন বাচ্চা মানুষ দখল করে, এত ব্যাপক একটা, এবং তারা সবকিছু কন্ট্রোল করার চেষ্টা করতেছে। অর্থাৎ আগামী দিনে রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সরকারের ভিতর থেকেই খেলাটা শুরু হয়েছে। সেই কারণে আমরা মনে করছি বিএনপি ১৫ বছরে যা পারে না, এই বাচ্চা মানুষরাই তো সেটা পেরে দেখিয়েছে। তো তাদের তো একটা দাবি বা তাদের তো একটা যোগ্যতা নিশ্চয়ই আছে। বিএনপি 15 বছরে কি পারে নাই সেই কথাটা আপনি আলাদাভাবে প্রশ্ন করলে আমি সেটা উত্তর দেব। বিএনপি 15 বছরের জমিটা বিএনপি তৈরি করছে, 20টা বিএনপি ফেলছে, 4টা বিএনপি লাগাইছে, হালিবাজ বিএনপি দিছে, সার দিছে, এখানে পানি দিছে, ধানটা ফলাইছে। আমাদের দেশে দাওয়াল বলে, দাওয়াল রাইসা কাটছে, এই কারণে কি দাওয়ালরা সব পাওয়া যাবে ধান, যে আমরা কাটছি, কাজে ধান আমাদের সবার। এই সমস্ত ফাউন্ডেশনটা বিএনপি এবং বিরোধী দলের। কাজেই বিএনপির এবং যারা মারা গেছে, ছাত্র আন্দোলনের কয়জন মারা গেছে, 400-র উপরে লোক মারা গেছে বিএনপির এই আন্দোলনে, 5ই আগস্টের আন্দোলনে। কাজে আমি যে কথাটা আপনাকে বলবো, কালকে খুব সূক্ষ্মভাবে দেশ বিদেশের জরিপে দেখানো গেছে যে 5ই আগস্ট পর্যন্ত রাজপথে যারা ছিল তার 85% নেতা কর্মী এবং সমর্থক হলো বিএনপির, যদিও তারা যৌক্তিক কারণে এবং কৌশলগত কারণে বলে নাই যে বিএনপি আন্দোলনে আছে, তাইলে আন্দোলনের ভিন্ন একটা ব্যাপার হতে পারে। এই জরিপটা কিসের, অ্যাডভোকেট ফজলুর রহমান, এই জরিপটা কিসের? 85%-এর জরিপটা কোনটা? এই যে আপনি বলছেন 85% বিএনপির মানে সদস্য ছিলেন এই আন্দোলনে। হ্যাঁ, সদস্য ছিলেন, মানে রাজপথে যারা ছিল, মিছিলের, মিটিং এ, আন্দোলনে, পুলিশের গুলির সামনে, এর মধ্যে 85% লোক ছিল বিএনপি। এটা বাংলাদেশের সংস্থার জরিপ, কাদের জরিপ এটা? এটা আমাদের দেশের যে সংস্থাগুলো এটা নিরূপণ করে, এর মধ্যে সবচেয়ে হলো যে তার নামটা আমি ঠিক স্মরণ করতে পারি, আমি আপনাকে একটু পরেই বলছি। 85% যারা, আমি নামটা বলছি এবং আপনাকে সে 85% লোক, আর লোক পাবে কোথায়? এই যে যাত্রাবাড়ি থেকে দাউদকান্দি পর্যন্ত 30 লক্ষ লোক মিছিল করছে, এরা কারা? 136 জন লোক যে 5 তারিখে যাত্রাবাড়ি থানা দখল করতে গিয়ে শহীদ হয়েছে, নিহত হয়েছে, যাই বলেন, মৃত্যুবরণ করছে, এরা কারা? এদের 95% বিএনপি নেতা কর্মী। কাজে এটা এত বাস্তবতাকে অস্বীকার করলে তো চলবে না। আমি সব করছি এক, আমি যে কারণে বলছি তারা এখন একটা দলীয় সরকারের মতো আচরণ করছে। কাজে আমাদের মহাসচিব যে কথাটা বলছেন অত্যন্ত সঠিকভাবে, যে ইলেকশন যদি সুষ্ঠু করতে হয় তাইলে ওই যে কোর্টে এখন আবার নতুন করে তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মুলাটা ফিরে আসছে, আইনটা ফিরে আসছে, সেই তত্ত্বাবধায়ক সরকার যারা সম্পূর্ণভাবে নিরপেক্ষ হবে, যারা নির্বাচনে দাঁড়াবে না, নির্বাচনে যাদের দল থাকবে না, কোনো দলের প্রতি যাদের পক্ষপাতিত্ব থাকবে না, এই ধরনের
যারা বাংলাদেশের ব্যক্তি বা ব্যক্তিত্ব আছেন তাদের মাধ্যমে একটা তত্ত্বাবধায়ক সরকার হবে অ্যাকর্ডিং টু দ্য ল অফ হাইকোর্ট এন্ড সুপ্রিম কোর্ট, যেটাকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে করছে। এবং সেই ধরনের একটা ইলেকশনের সময় একটা, এটা বলে নাই যে এখনই একটা সরকার হবে, ইলেকশনের সময় যদি ইউনূস সাহেবের সরকারের ভিতরের লোকজন ইলেকশন করতে চায় অথবা দল করতে চায় অথবা রাষ্ট্র ক্ষমতা পাইতে চায়, তাহলে তাদের পদত্যাগ করতে হবে, ইলেকশনের সময় নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে। এ হলো কথাটা। উনি কিন্তু বলেন না এখনই একটা সরকার থাকতে হবে। আপনি দেখেন, আমি আজকেও পড়লাম, আপনি এই প্রশ্নটা করবেন আমার জানা আছে, কাজে আমি আজকেও পড়লাম যে ইলেকশনের সময় অবশ্যই আমিও দাবি করছি ইলেকশনের সময় একটা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার থাকতে হবে। তারা এখন আর নিরপেক্ষ না। তাহলে ডক্টর ইউনূস সরকারকে পদত্যাগ করে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হতে হবে এমন? যদি তারা এই নিজেদেরকে নিরপেক্ষ পজিশনের সঠিকভাবে রাখতে বা নিতে না পারে, তাইলে তাই হলো আমাদের কথা। মানে কিভাবে আপনারা বুঝবেন যে নিরপেক্ষ পজিশনে সঠিকভাবে নিচ্ছেন বা নিচ্ছেন না? এভাবে বুঝবো, যারা বলে নাও ওর নেবার মন্ত্রিসভায় থাইকা 31শে ডিসেম্বরের আন্দোলন সংগ্রাম বা ওই যে ডিক্লারেশনকে নাও ওর নেবার বলে যারা পোস্ট দেয়, মেসেজ দেয়, তারা সরকারে থাকলে তো নাও ওর নেবার হবে, কাজে তারা থাকতে পারবে না। আচ্ছা, সমস্ত মানে যদি আমি আরেকটু স্পষ্ট হই, আমি যদি আরেকটু স্পষ্ট হওয়ার জন্য প্রশ্ন করি আপনাকে। শুনেন, আমি স্পষ্ট করছি, আমার কথাটার মধ্যে গ্যাপ। সমস্ত রাজনৈতিক দলকে ইউনূস সাহেব ডাকবেন, সরকার ডাকবেন, ডাইকা বসবেন, বৈশা বলবেন এই ধরনের সরকার হবে নিরপেক্ষ, সমস্ত দল মত সহ সরকার সহ মিলে একটা নিরপেক্ষ সরকার হবে। যদি ইউনূস সাহেব পারে, উনি তো টাওয়ারিং পার্সোনালিটি, উনার ব্যাপারে আমাদেরও এখন পর্যন্ত প্রশ্ন ওইভাবে আসে নাই। যদি পারে আমরা তার অধীনেই করবো। আমার কিন্তু দেয়ার মাস্ট বি এফেক্টিভ নিউট্রাল গভর্নমেন্ট। তাহলে কি প্রশ্ন শুধু ছাত্র উপদেষ্টাদেরকে নিয়ে? মেইনলি ছাত্র উপদেষ্টা আছে, আরো আছে ভিতরে যারা ওই মনে মনে একরকম কাজ করে, আর একরকম মানুষকে বুঝায় আর একরকম, এদেরকে বলা হয় মুনাফেক। সরকারের ভিতরে মুনাফেকই আছে। তাহলে কি অবস্থানটা আপনাদের স্পষ্ট যে বিএনপি আসলে এই সরকার না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়, অথবা এই সরকার থেকে অনেক উপদেষ্টাকে বের হয়ে আসার পরে একটা সরকার থাকবে, সেখানে নির্বাচন চায়? মানে যেই বর্তমান বা বিদ্যমান যে সরকার ব্যবস্থা আছে সেই অধীনে বিএনপি যাবে না নির্বাচনে, বা বিএনপি মানবে না? যাবে কি যাবে না সেই কথাটা এখনো বলেন নাই। সমস্ত রাজনৈতিক দল বসে তত্ত্বাবধায়ক সরকার সহ ইন্টারিম গভর্নমেন্ট সহ তত্ত্বাবধায়ক সরকার এটা থাক আর একটা থাক, দেয়ার মাস্ট বি এফেক্টিভ নিউট্রাল গভর্নমেন্ট, বাট দ্যাটস অল। আমরা এটাকে এখন বলে নাই, বিএনপি প্রথম বলল, বিএনপি মহাসচিবের মুখ থেকে আমরা প্রথম শুনলাম, আর কোন দল তো বলে নাই তত্ত্বাবধায়ক সরকার দরকার আছে। আর কোন দল বলে কি বলে নাই বা বলবে কিনা সেটা তাদের ব্যাপার। বিএনপি বলেছে, এবং অন্য দল বলে কিনা একটু অপেক্ষা করেন, দেখেন না, এখন তো সময় যায় নাই। আচ্ছা, আপনি বলছেন যে ডক্টর ইউনূস সরকার, মানে ডক্টর ইউনূস তার উপরে এখনো মানে তিনি থেকে তত্ত্বাবধায়ক সরকার বা তিনি লিড করতে পারেন, কিন্তু তিনি তো শুরুতেই বলেছিলেন, তিনি যখন দায়িত্ব নেন তখনই তো তিনি বলেছিলেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, তাদের আহ্বানেই আমি দায়িত্ব নিয়েছি। তাহলে যদি ধরেন ছাত্ররা উপদেষ্টা থেকে চলেও যায়, ডক্টর ইউনূসও যদি থাকেন, ডক্টর ইউনূস তো শুরুতেই তার অবস্থান স্পষ্ট করেছেন যে তার নিয়োগকর্তা ছাত্ররা, তাহলে সেটাও বা কিভাবে নিরপেক্ষ বলে আপনারা বলবেন? এটা আমি বলবো, ডক্টর ইউনূস সাহেবকে আমি মাথার উপরে রেখেই বলবো, এটা হলো বড় মানুষের ছোট কথা বলেছেন উনি। ছাত্ররা ওনার নিয়োগকর্তা, এটা বড় মানুষের ছোট কথা। হয়তোবা ওনার রাজনৈতিক ভাবে ওনার অভিজ্ঞতা নাই বলে, বাস্তব অভিজ্ঞতা নাই বলে উনি এই কথাটি বলেছেন। ওই অমুক মেন্টর, অমুক হইলো এটার কি মাস্টার মাইন্ড, এই কথাগুলো বড় মানুষের ছোট কথা হিসাবে মানুষ দেখে। কিন্তু এখন প্রমাণিত হচ্ছে এই কথাগুলো সঠিক নয়। আন্দোলনটা ছাত্ররা করেছে, ছাত্রদের পিছনে যদি জনতা না থাকতো, লাখে লাখে, যে গাজীপুর থেকে লাখে লাখে মানুষ আসছে উত্তরা হয়ে গণভবন পর্যন্ত, এরা কি ছাত্র? কতজন ছাত্র? আমার এই এত সত্য কথা, দিবালুকের মতো সত্য কথাটাকে যারা অন্ধকারের দিকে টার্ন করায়, তাদেরকে আমরা কেমন করে বুঝবো যে তারা নিউট্রাল মানুষ, যে তারা নিরপেক্ষ? কেমনে বুঝবো? বা তারা সত্য কথা বলে? তারা তো শুধু ক্ষমতায় থাকার জন্য জিনিসটাকে জটিল করে, শুধু ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য জিনিসটাকে জটিল করে। আমি তো বুঝলাম না, ওই যে এক বউ চাললাম আমি চাল খাওয়ানোর ডরে, আরেক বউ দেখি আমি দানে চাউলে গিলে। হ্যাঁ, হাসিনা তো যেভাবে ইচ্ছা 18-15 বছর রয়েছে, একটা ইলেকশন করছে 153 জন নন ইলেক্টেড, আর একটা ইলেকশন করছে নিশিরাইতে, আর একটা ইলেকশন করছে আমি আর ডামি। এরা তো এই দিকে, এদের মনটাও তো এই দিকেই আছে মনে হয়।
শুধু যে কোনো ভাবে ক্ষমতায় থাকা। কাজেই আমরা এই জিনিসটা আমরা ফিল করতেছি, এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি, কিন্তু এই জিনিসটার থিসিসও আমরা বুঝতে পারতেছি, কিন্তু প্র্যাকটিসে এখন পর্যন্ত যাচ্ছি না, শুধু কথাগুলোই বলে যাচ্ছি। জি, প্র্যাকটিসে কখন যাবেন? সরি, মানে আপনি বলছেন যে থিসিসে আছেন এখনো পর্যন্ত, প্র্যাকটিসে যাচ্ছেন না, মানে প্র্যাকটিসে যাওয়ার পরিকল্পনা আছে কি? গেলে কখন যাবেন প্র্যাকটিসে? দেশের জন্য যে কোনো জায়গাতে যেতে হয়, দেশের ভালোর জন্য, সে কোনো জায়গায় সেই জায়গাতেই বিএনপি যাবে। মানে